হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ফারেলস ক্রিয়েশনে স্বাগতম। আমরা আবারও ফিরে এসেছি নতুন একটি গল্প নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা হলো। আজকের গল্পের মুখ্য ভূমিকায় যিনি রয়েছেন তিনি হলো 50 বছর বয়সী থমাস, যিনি দীর্ঘ 50 বছর ধরে চাষাবাদ করে যাচ্ছিলেন। তিনি তার পৈতৃক সম্পত্তি সন্তানের মতো করেই আগলে রেখেছিলেন। পাহাড়ের মাঝখানে অবস্থিত তার খামারটি একসময় দেশের গর্ব ছিল। সোনালী গমের ক্ষেত, পাকা টমেটোর সারি এবং সবচেয়ে মিষ্টি আপেল, যা কেউ কখনো চোখে দেখেনি। কিন্তু সময় এখন বদলে গিয়েছে। বৃষ্টিপাত অস্থির হয়ে উঠেছিল, গ্রীষ্মকাল আরও কঠোর হয়ে উঠেছিল। এক সময়ের উর্বর এবং অন্ধকার মাটি একগুঁয়ে এবং শুষ্ক হয়ে গিয়েছিল। তার প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে তাদের জমি ডেভেলপারদের কাছে বিক্রি করে দিয়েছিল। নগর জীবনের জন্য লাঙ্গলকে তারা বিক্রি করে দিয়েছিল, কিন্তু থমাস তার লাঙ্গল প্রত্যাখ্যান করতে আপত্তি জানায়। সে তার চাষাবাদ চালিয়ে যেতে চেয়েছিল। বর্তমানে যে খামারটা, এই খামারটা সে তার দাদার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল এবং তিনি এটি ত্যাগ করতে চান নাই। একদিন সন্ধ্যায় যখন সে তার মরিচা পড়া পুরনো রেকের উপর হেলান দিয়ে শুকিয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়েছিল, তখন তার জমির কিনারায় একজন অপরিচিত ব্যক্তি উপস্থিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন বৃদ্ধ মহিলা, যিনি গভীর নীল শাল পরেছিলেন। তার তীক্ষ্ণ চোখ তার পায়ের নিচের শুকনো মাটি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতেছিল। বৃদ্ধ মহিলাটি থমাসকে থমাসের মাটির গুণাগুণ সম্পর্কে বলতে লাগলো। থমাস বৃদ্ধ মহিলার কণ্ঠস্বরকে গমের ফিসফিসানি শব্দের সাথে তুলনা করল। মহিলাটি আরও কাছে এগিয়ে এলেন, শুকনো মাটির উপর হাত ঝাড়ছিলেন। সবকিছু হারিয়ে যায় না, তিনি বিড়বিড় করে বললেন, কিন্তু যারা শোনে তাদের কথাই ভূমি শোনে। শেষে থমাসের ভ্রু কুঁচকে বললেন, তিনি তার জীবন কাটিয়েছেন আকাশের দিকে, মাটির দিকে, আসন্ন ঝড়ের সতর্ককারী বাতাসের দিকে তাকিয়ে, কিন্তু সম্প্রতি সবকিছু নীরব হয়ে গিয়েছে। মহিলাটি তার শালের ভিতর থেকে একটি ছোট গিঁটযুক্ত থলি বের করলেন। ভোরের দিকে এই বীজগুলো রোপণ করো এবং শেষবারের মতো তোমার বিশ্বাসে জমিকে জলপান করতে দাও। সন্দেহ থমাসকে কামড়ে ধরেছিল, কিন্তু সে থলেটি তুলে নিল। তার হারানোর আর কিছুই ছিল না। প্রথম আলোয় সে ধুলোয় হাঁটু গেড়ে বসে বীজগুলো মাটিতে চেপে ধরল। তার শক্ত হাতগুলো এমন কোমলতার সাথে কাজ করছিল যা সে বছরের পর বছর অনুভব করেনি। সে তাদের জল দিচ্ছিল। তার বাবার শেখানো বৃদ্ধ কৃষকের প্রার্থনা ফিসফিসিয়ে বলছিল, শেষ দিন কেটে গেল, তারপর সপ্তাহ, এবং তারপর একদিন সকালে অলৌকিক কিছু ঘটেছিল। যেখানে কেবল অনুর্বর মাটি ছিল, সেখানে একটি সবুজ অঙ্কুর ফুটে উঠেছিল। তারপর আরেকটি এবং আরেকটি। শীঘ্রই তার ক্ষেতগুলি আবারও সজীব হয়ে উঠল, কয়েক দশকের তুলনায় আরও সবুজ হয়ে উঠল। কেউ আর মহিলাটিকে দেখতে পেল না, কিন্তু থমাস সত্যটি জানতেন। কিছু জিনিস, যেমন ভূমি, যেমন বিশ্বাস, কখনো সত্যিকার অর্থে মরে না। তারা কেবল ডান হাতের জন্য অপেক্ষা করে যে তারা তাদের পুনরুজ্জীবিত করবে। আজকের গল্পটি আমরা এখানেই শেষ করতেছি। আজকের গল্পটি থেকে আমরা এটাই শিখতে পেরেছি যে আমরা যদি কোনো কাজে ব্যর্থ হই, তাহলে আমরা আশাহত হব না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব এবং সব শেষে আমরা সফল হবই। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। ভালো থেকো বন্ধুরা।